সেই না, ওইটাকে ডাকলে যেমন এত মাথা খারাপ করে দেয়। তাই আগে বউকে সামলাও গিয়ে, কেমন? তো চলো, তো এই মুহূর্তে তো পটলকে ডাকতে হবে, কিন্তু পটলকে না আমি ডাকতে পারবো না। না না, তোমরা একটু ডাকো পটলকে, যদি আসে তো ভালো, আমি জানি না, ও ভীষণ বদমাইশি করে, আমার ওই নামটা নিতেই ইচ্ছে করে না একদম। তোমরা একটু পটল পটল বলে ডাকো, যদি আসে তো ভালো। গাড়িতে করে এসেছি, কি করবো? গাড়িতে রাখতাম, গাড়ি কোথায় পার্কিং করবো বলুন তো? আমি কি করবো? গাড়ি যদি ঢুকে যায় আমি কি করবো? গাড়ি ঢুকে যাচ্ছে, গাড়ি এখানে পার্কিং থাক। বড় পাকা না? হ্যাঁ, আমি আমার গাড়িকে, আমার বাবা বড় লোক, আমি গাড়িতে করে এসেছি। পাকা হবে কি? তুই গাড়ি করে এসেছিস? হ্যাঁ বাবা, যা একদম এসেছিস, বলে কথা নেই। আমি শুধু মানে সব ঠিকঠাক আছে, পড়াশোনার দিক দিয়ে কোনো কিছু নেই। কি করেছি যেন পড়াশোনার জন্য করতে? তাহলে ঠিক আছে, ওইসব বাদ দিয়ে তুই আমাকে প্রথমে, আচ্ছা রচনাগুলো সব মুখস্থ করেছিস তো? রচনা ব্যানার্জি রচনা যে দিয়েছিলাম। হ্যাঁ, ওই তো প্রসেনজিতের রচনা তো। আরে বাবা, রচনা। কোন রচনা? কুমিরের রচনা। তুমি তো একদম সোজা, তুমি যেখানে সেখানে দেখাতে পাওয়া যায় না, যেখানে থাকা সেখানে থাকে। আমার বাবার কি কুমির সামনের দিকে দুটো ছোট ঠ্যাং, পেছনের দিকে দুটো বড় বড় ঠ্যাং, কুমিরের গাটা খুশ 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 খুশ, কুমিরের মুখটা উড়ে কুত্তার মতো। ওই কুমিরের মুখ আবার কুকুরের মতো কবে থেকে হলো? ও যবে থেকে আপনার মুখ দিদিমণির মতো হয়েছে, আমি কি করবো? এই এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপর তুই নদী রচনা বল। নদী ফাটিয়ে দেব। বল তো। নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, নদী যেখানে থাকার সেখানে থাকে। তোকে বলছিল এই তুই বল। নদীতে গেড়ি থাকে, নদীতে মাছ থাকে, নদীতে জল থাকে, নদী এঁকে বেঁকে হেঁকে বেঁকে যায়। কিন্তু সাবধান, কেউ নদীতে নামবেন না, নদীতে কুমির থাকে। সেই কুমির যার গাটা খুশ 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 খুশ, মুখটা বড় কুত্তার মতো, মাথায় মাছেন হুসু হয়ে গেলে কে দায়িত্ব? এবারে গরু রচনা বল। গরু খুব সোজা, গরু যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, গরু আমরা পালি, কেউ খায়, নিজেদের মধ্যে ব্যাপার মানিয়ে নিতে হয়। গরু অনেক রঙের হয়, সাদা হয়, কালো হয়, লাল হয়, ছাবলা ছাবলা কালারের হয়। গরুর মাথায় শিং থাকে, একদিন গুতিয়েও দিয়েছিল। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। গরুর পেছনে একটা লেজ আছে, লেজের টাকায় সরু সরু চুল আছে, কিন্তু সাবধান, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। নদীতে কুমির আছে, সেই কুমির যার গাটা খুশ 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 খুশ, মুখটা পুরো কুত্তার মতো। কুত্তার মতো না? তুই সবখানি কুমির এসে কোথা থেকে তো ঢুকে যাচ্ছে, আমি সেটাই খুঁজে পাচ্ছি নাই। তুই রাজা সিরাজউদ্দৌলার রচনাটা বলতো। কোনো ব্যাপার নয়, ফাটিয়ে দেবো। দেখি বেটা এটা কি করে। দাঁড়ান, একটু ভাবতে দেন। কি রে, কি মুখস্থ আছে? দাঁড়ান না, পিঠের গড়ায় আওয়া করছে। হ্যালো, হ্যাঁ আমি জানি ওর মুখস্থ হয়নি। না, মুখস্থ আছে তো, একটুখানি তো ভাবতে দেবেন না। বাচ্চা ছেলেকে তো চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, হয়ে গেছে, বল। সিরাজউদ্দৌলা আমাদের দেশের সেই স্বাধীন নবাব ছিলেন, আমাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক বাঁশ দেননি। যাদের কাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন, যাদের পাকা ছিল তাদের হাতে লন্ঠন ধরিয়ে দিয়েছেন। কিন্তু মির্জাফরকে সেনাপতি করে খাল কেটে
কুমির, সেই কুমির, জল গাটা খুশ 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 খুশ, মুখটা পুরো কুত্তার মতো। কুত্তার মতো, তাই না? তোর অনেক রচনা বলেছিস। এই দিদিমণি গায়ে টাচ করছেন কেন? কেন? এখন স্ক্রিনটাতে যে কোথায় কি ফোল্ডার খুলে যাবে কে সামলাবে? তো বড় পাকা। হ্যাঁ, আমি শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ? সে তোকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সে তো সরু বলে। মেনো বলে গোডাউনে গেছে, সে তো সবাই জানে। গোডাউনে যাবেন, আমার বাবা আছে গরম কাটিয়ে দেন। না, না। এই কি? তুই গুনতি করতে পারিস? গুনতি কোনো ব্যাপার নয়। 1 থেকে 100 টা। 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 10 10 1 মিনিট দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9 চেন খোলেনি। 1 2 3 4 5 6 জামালটা কোথায় গেল? 1 2 আরে 3 10 এর পর কি বল? দাঁড়া না, ব্যাগ থেকে তো বের করো, দাঁড়া নাহলে কি করে বলবো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 গোলাম বিবি সাহেব। আরে এই কি? 10 এর পর কি করে গোলাম বিবি সাহেব হয় শুনি? আপনি জানেন না, আমার বাবা শিখেছে। দেখাবো, দেখুন এখানে দেখি দিচ্ছে। এক্ষুনি খুলতে দেন, এক্ষুনি মাল দেখতে পেয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 গোলাম বিবি সাহেব। সবসময় খালি পাকামো ছাড়া কোনো কাজ নেই। জানে না কিছু না, বলো কাকু, আমি কি খুব ভুল হয়ে যাবে। এই, এবার যেটা বলছি হ্যাঁ। ঠিকঠাক করে উত্তর দে। কি বলেন তো? বল, আমাদের দেশে হ্যাঁ। সব থেকে হ্যাঁ। ক্ষমতা কার বেশি? আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি আমাদের ফুচকাওয়ালার। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা। হ্যাঁ, হেভি ক্ষমতা মারি, যে রাষ্ট্রপতিকেও রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। হেভি ক্ষমতা। এই, কি? এবার যেটা বলছি হ্যাঁ। সে ঠিকঠাক করে শোন। হ্যাঁ, দিয়ে উত্তরটা ঠিকঠাক করে দে। না যদি দিতে পারিস না, বল, হ্যাঁ পৃথিবীতে হ্যাঁ সব থেকে হ্যাঁ। দ্রুত গতি কার? খুদি কাকার সাইকেলের। কি কি খুদি কাকা হেভি জোরে সাইকেল চালা জানে না, কিছু না, ভুলভাল কথা বলে। ওই কেন জিজ্ঞাসা করুন না, কৃষ্ণেন্দু কথাটাকে জিজ্ঞাসা করুন। পৃথিবীতে ও পৃথিবীতে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা। কিস ছি, ছি, যার হয় সেই বুঝতে পারে। হ্যাঁ? বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছিস। কি গতি বাবা। আচ্ছা, হ্যাঁ, তুই অনেক কথা বলতো। কি বলুন তো? তুই যেরকম পড়াশোনা করিস, হ্যাঁ, তুই বড় হয়ে কি হবি? বড় হয়ে আমি গোয়েন্দা হব। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য আবিষ্কার করব। নিজের একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে হ্যাঁ, এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি করি। বাবা মায়ের উপর? হ্যাঁ, বাবা মা রাতের বেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, বেশ কেস খারাপ। কি হলো? অর্ধ সম্পত্তি হচ্ছড়। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল, যে বুঝবে সে হাসবে, আমার বাবার কি। এই তুই কি পারিস আমাকে একবার বলবি? কি পারি মানে? আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি তো। হ্যাঁ, যা দিয়েছিস। এবার আমি একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেন তো। তুই প্রশ্ন করবি আমার? সত্যি বলছি, আপনার বাবার দিবে। আপনার বাবা মরে গেলে আমার কি? ছেলেরই বাবা, আমি কাকে পড়াচ্ছি সেটাই ভেবে পাই না। করবো একটা। ঠিক আছে, বল। বলুন, সৌভাগ্য কাকে বলে, দুর্ভাগ্য কাকে বলে? শোন, যার যখন হ্যাঁ। ভালো সময় আসে, তোর বাবার কি? না না, বলুন বলুন। যার যখন হ্যাঁ। ভালো সময় আসে হ্যাঁ। তাকে তো সৌভাগ্য বলে, আচ্ছা, আর যার যখন খারাপ সময় আসে হ্যাঁ। তাকে তো দুর্ভাগ্য বলে। ওটা আপনাদের বেলায় ছিল, আমাদের উত্তর আলাদা। কি উত্তর শুনি? বলুন। বলো। যখন